আই জওয়ান হলে আই আই আমি সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কি এই আশা জানা আই 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 কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুনে বাবা আইলেনি বেনা আই জওয়ান হলে কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুনে বাবা আইলেনি বেনা আই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝাওয়া আইলে বোঝে না আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো রে দয় সিংহ সোনে গো বসাব আই হাই হাই পারের তরি পাবে না সময় তাকতে মুর্শিদ দরে পথ করে না সাধনায় জবান হলে কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া সাল্লে জবান খোলে লা ইলাহা হো লা ইলাহা হাসবি রাব্বি এ মাফি কলবি বলুন হাসবি রাব্বি এ মাফি কলবে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা আমরার মনের বেদনা বুঝাইলে বলো আমরার মনের বুঝাইলে কেউ শোনাইলে বলুন শোনাই
শোনেন সাহেব মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ইসমে জাতের জিকির করেন আই হা আই হা আই হা আই হা আই হা আই হা আই জবান হলে তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে ডাক আই আই তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে ডাক আই 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 শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা দমে দমে ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে ডাক আই জবান হলে আই বান্দা তুমি ডেকে বলো বান্দা তুমি ডেকে বলো কিসের প্রয়োজন তোর জন্য রাখছি রে বান্দা সব আয়োজন আই आवाज दे आई तुई हमार डाक रे बंदा तुई हमार डाक रे बंदा तुई हमार डाकले सारा দিব গো আমি প্রাণ বরে ডাক আই আই তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ বরে ডাক আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। উপস্থিত কাকিয়ার আবদা নবী প্রেমিক যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মৌলানা মুফতি মোহাম্মদ ফজলুল হক আল কাদরি সাহেব, খতিব পূর্ব মাহমুদাবাদ জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক সাংবাদিক মোহাম্মদ সানু মিয়া সাহেব, চেয়ারম্যান দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার হবিগঞ্জ,
সহসভাপতি জনাব মোহাম্মদ আনসার আলী, সাবেক মেম্বার ৯ নং ওয়ার্ড জনাব মোহাম্মদ রফিক মিয়া বিশিষ্ট মুরব্বী, কাকিয়ার আবদা জনাব মোহাম্মদ ওয়াহিদ মিয়া বিশিষ্ট মুরব্বী পশ্চিম, এরালিয়া জনাব মোহাম্মদ কাজল মিয়া বিশিষ্ট মুরব্বী, কাকিয়ার আবদা। এতক্ষণ যে আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ নায়েব আলী সাহেব বিশিষ্ট মুরব্বী পূর্ব মাহমুদাবাদ হাজিবাড়ি। এতক্ষণ যিনি আজকে আপনাদের মাঝে মূল্যবান তাকে রেখেছেন শেরে মিল্লাত গাজিয়ামে মান্নান জাহাদি পীর সাহেব কেবলার সুযোগ্য সন্তান পীরজাদা মুফতি হাজা ইমরান বিন জিহাদি সাহেব পীর সাহেব দরবারে গৌসুল আজম চান্দিনা কুমিল্লা। বিশেষ আকর্ষণ পীরে তরিকত পীরজাদা হাফেজ মৌলানা গোলাম মুস্তফা আজিজ সুন্নি আল কাদরি সাহেব পীর সাহেব গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল নাসিরনগর বিবারিয়া সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আছে না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? ভালো করে দেখেন, একজনও দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ নিরাকার, এই কারণে আল্লাহকে দেখেন নাই। নিরাকার আল্লাহকে যদি দেখতে চান, দেখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন না নাই? মান রানি ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে আল্লাহকে দেখলো। আরো আসতে বলেন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল। আল্লাহর যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। নবী সারা দরদি আর কেহ? নবী সারা দরদি আর কেহ? আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একমাত্র আমার নবীজিকে না চিনা, না মানার অভাবে। জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? জোরে বলেন। কবে মরব কোনো গ্যারান্টি? নিঃশ্বাসের বিশ্বাস নাই। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যাই নাই। মানব জীবনের বেড়াগিরি শেষ।
বেড়াগিরি করার জন্য খোদা মানুষ বানাই নাই, খোদা মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেন বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? চোরে কোন কোন কারণে? প্রেমের কারণে। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যদি প্রেম করতে চান, প্রেম করতে হবে নবীজির সাথে। কার সাথে? প্রেম করতে চান আল্লাহর সাথে, করতে হবে নবীজির সাথে। আর নবীজির সাথে যদি প্রেম করতে চান, প্রেম করতে হবে আল বেলায়াত ও জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। কার সাথে? জোরে কন, জোরে কন। আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আমার আল্লাহর সাথে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেবতা এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। অনন্তকালের জীবন, ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। যেমন আছেন তেমন থাকবেন, একটা পশম নষ্ট হবে না। যদি আল্লাহর সাথে প্রেম করে কবরে যেতে পারেন। আল্লাহর সাথে প্রেমটা কিভাবে করবেন? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলুন। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো শরখে সুদূর। শরখে সুদূর কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিছেন। দিয়া বলেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ। মুরিদ বলছে, কে বলছে? মুরিদ বলছে টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মুরিদে পীরের কাছে টাকাটা দিয়ে কথা বলছে। তার মরণটা কেমন? জোরে বলেন। মৌত আনতা কাবলা মৌত, মরবার আগে একবার মরো। যদি অমর হয়ে যেতে চাও অনন্তকালের জীবনে, ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। বন্ধুরে, কাবাগরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, চিন্তিত আছেন। মুরিদ বলে গেছেন আজকে জোহরের টাইমে আসবেন এবং মরবেন। মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কাফনের কাপড় পরাবো কারে, এই কবরে শোয়াবো কারে? কারণ কবর তো খালি রাখা, কাফনের কাপড়ও রাখা। কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন। হঠাৎ করে মুরিদ এসেছেন, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, লোকটা তো বলছিল এই টাইমে মরবে, মরলো কি না? যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, প্রেম করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আমার নবীজির সাথে। নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে মুর্শিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে।
আল্লাহর ওলিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর ওলি সম্মানিত একজন ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহান, আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। আমাদের টেনশন দূর হয় না কেন, আমাদের অভাব দূর হয় না কেন, আমাদের কষ্ট দূর হয় না কেন? একটাই কারণ, আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে ভালোবাসার মতো বাসি নাই। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার নবীকে। বল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যেরকম সুবহান। ওল নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফাত্তাবিউনি, নবীজি ফুল, আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলেন। ফুল প্রকাশ, গারান গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীজির হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সর্বদাই ক্ষমাশীল, মেহেরবান ও দয়াবান। যদি ভালোবাসতে চাও আল্লাহকে, ভালোবাসো নবীকে। যদি ভালোবাসতে চাও নবীকে, ভালোবাসো আল্লাহর ওলিকে। কাকে? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, সেখানে ওলির সাথে প্রেম করলে প্রেম হয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। মনোযোগ। ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মারা গেলেন। কি করলেন? মারা গেলেন। জোরে বলেন, কি করলেন? মারা গেলেন। অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজ কাতে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করার পরে কবরের পশ্চিম পাশে নিয়ে খাট নামাইলেন। খাটটা নামাইয়া পীর সাহেব কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিলেন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, কবরে ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুখাত বাড়িয়ে কোলে নিছে, কবরটার মধ্যে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। 40 কদম চলে যাওয়ার পরে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খোলার পরে দেখতেছে মুরিদে 2টা চোখ দিয়া পীরের দিকে ছায়া রইছে। একজন জিন্দা মানুষ, একজন জিন্দা মানুষের প্রতি যেমনে চেয়ে থাকে, মাইয়েতে মুর্দারে তেমনি ভাবে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান ক, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? সঙ্গে সঙ্গে কাফনের কাপড় লইয়া মুর্দারটা গেল কবরে বসিয়া। যেরকম আল্লাহু আকবার। বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই।
কার প্রেমিক বলছে? কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। প্রেমিকের মরণ নাই। তিনি আল্লাহর সাথে প্রেম করলেন তিনি তার মুর্শিদের সাথে। মৌলানা রুমি কই, মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা, মুর্শিদ বিনে খোদা মিলে না। এই কথাটা রুমি কখন কইছে? 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম যখন ছিলেন, 5000 হাদিসের হাফেজ যখন ছিলেন, তখন এই কথা বলতে পারে নাই। কথাটা কখন বলছেন? রুমি 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম হইয়া, 5000 হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজা এসে রাখতেছে, আম্মা দরজাটা খুলুন, আম্মা দরজাটা খোলেন। মা কে তুমি? আমি আপনার ছেলে জালালউদ্দিন রুমি, 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। মা ডাক দেখো, রুমিও রুমিও। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। কি জানলে আলেম? টাইটেল পাস করলে আলেম নয়, ফাজল পাস করলে আলেম নয়, দাওরা পাস করলে আলেম নয়। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, তিনি হলো আলেম। সুবহানাল্লাহ বলে। আপনি মাদ্রাসার বারিন্দা যান নাই, আপনিও হবেন আলেম যদি আল্লাহ রাসূল সম্পর্কে জানেন, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানেন। টাইটেল পাস, দাওরা পাস, ফাজল পাস করার পরে যা হবে জালেম। যদি আল্লাহ রাসূল সম্পর্কে না জানেন, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে না জানে না চিনে, তিনি হবেন জালেম। আপনি মূর্খ হবেন আলেম যদি জানেন ও চিনেন। ঠিক। মা ডাক দিয়া রুমিও, আমি যখন মরে যাব, কবর রেখে চলে আসবে, মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে? আল্লাহকে না চিন্না কবরে গেলে বলবো লাদ্রি, আমি চিনি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে জান বাঁচত না। তুই 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়ে এসেছ, 5000 হাদিসের হাফেজ হয়ে এসেছ, কিন্তু আল্লাহ চিনার এলেমের আলেম হইতে পারো নাই। আরো আসতে কন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম না হবে, কামেলে মুকাম্মেল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। মাওলানা রুমি ডাক দেখো, মা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। এখন আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? মা ডাক দেখো, রাস্তা দিয়ে যাও, যাইতে যাইতে গিয়া যারে তুমি পাও তারে জিগাইও। যখন সুবহান। রাস্তা দিয়া যাইতে থাকো, যারে পাইবা তারে জিগাইও। রাস্তা দিয়া যাইতে 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 নসরতপুর মরে গেছে, যাইয়া দেখে একটা পাগল বসে আছে। কি কি? জোরে কোন কি? কি বসে আছে? এত বড় আলেম পাইল কারে? পাগলেরে। পাগলা বসে বসে কয়, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম।
আরো আসতে কম কারে কারে আরে কথা কয় না কি রে আল্লাহরে মারণ যাইব কথা কয় না কি রে সৈগ যার জ্বালায় এক শাহজাহানে যার জ্বালায় এক শাহজাহানে মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আমরা যে দিন হতে মুর্শিদ গোহারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্তে হইয়াছি মোরা রেজবে বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে হেই বন্ধ কর শিরকি কথা বন্ধ কর বেদাতি কথা এগুলি বাইশত কই রুমি দমক মারছে পাগলা স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে কয়ে এত বড় দমক দিলি কিরে কইলি কিরে কোনটা কই যে কইস আল্লাহরে ভাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবি এই কথা কইলি কি শিরিক কই নাকি শিরিক না বেদা পাগলা ডাক দেখো তোর বাড়ি কই তোর পরে চোখে কত কত হুজুর আইলো গেল কেউ এই কথা শুনে দমক দিল না তুই যে দমক দিলি তোর বাড়ি কই আমি জালালউদ্দিন রুমি 70 উডের বোঝাই কিতাবে আলেমের আলেম 5000 হাদিসের হাফেজ পাগলা রুমি রে তুই বড় হুজুর এই কারণে তুই দমক দিলি তবে একটা কথা তোরে কই তুই যত বড় হুজুর হস না কেন এটা তোর ব্যাপার আমার ব্যাপার নিয়ে তুই নাক গলাইস না এটা আমার ব্যাপার তোর যদি কইলে শিরিক কই তো তুই হুদারে গিয়া বেশি করে আদর কর সুবহানাল্লাহ তোর হুদারে গিয়া বেশি করে আদর কর হুদা কয়জন জোরে কোন কয়জন আমি আল্লাহরে কইলে যদি সমস্যা হয় এটা আমার ব্যাপার আমার আল্লাহর ব্যাপার এটা তোর ব্যাপার না তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে ঠিক কি না বলো খুব মনোযোগ রুমি ফিরা বাড়িতে গেছে গিয়া ক আম্মা দরজাটা খুলুন আম্মা কো একবার কইছি কামেলে মুকাম্মেল না হওয়া পর্যন্ত ঘরের দরজা খুলবো না আম্মা আপনি কইছেন যাইতে আমি নসরুতপুর মোড়ে গিয়ে একটা পাগলের পাইছি পাগলার মুখে যে কথা শুনছি গমা 70 উডের বোঝাই কিতাবে এই কথা পাইছি না 5000 হাদিসেও পাইছি না জোরে কোন সুবহান পাগলা কি কইছে আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব তো তুই কি করছস এমন একটা দমক দিছি পাগলা স্তব্ধ হয়ে গেছে এখন আমারে প্রশ্ন করে দমকটা দিলি কিরে আমি কইলাম শিরকি কথাটা কইলি কিরে এই কথা কইলি কি শিরিক কই নাকি বেদাত হয় এটা যদি হয় এটা তার ব্যাপার বলে তার খোদার ব্যাপার আমারে কইয়া দিছে আমি আমার খোদারে গে বেশি কইরা ভালোবাসতাম তোর কনস এই কারণে অবশ্য বলেছি আজকে আবার যাও যাইতে যাইতে শায়েস্তা গছ মরে গেছে যাইয়া দেখে এই পাগলটাই বসে দেখা যায় তোর কোন সভা কোন পাগল নসরুতপুর মোড়ে যেই পাগল পাইছিল শায়েস্তাগঞ্জের মোড়ে এই পাগল ওই বসা আছে পিছনে গিয়া দাঁড়াইয়া শুনতেছে পাগলা কি কয় এবার শুনতেছে পাগলে কয় আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া গোসল করাইতাম আরো আসতে কম তুমি লাগাইয়া পিরিতির ডুরি লাগাইয়া পিরিতির ডুরি পয়সা রঙে টানো রে বন্ধ কত রঙের পিরিতি তুমি জানো খুব মনোযোগ বন্ধুরে পাগলা কইতেছে আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া তোরে গোসল করাইতাম
আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক পরে তোরে ভালো করে আদর করতাম। যেরকম সোহান কথা কয়টা হইছে? আগের দিনের এক কথা, পরের দিনের আরেক কথা। পাগল কয়টা? একটা। কথা হলো কয়টা? দুইটা। পিছন দিয়ে আমজা দিয়া ধরে কাল্লার পাগল 70 রোডের বোঝায় কিতাব পড়া কত মাস্তা মাসাইল শিখলাম, জানলাম 5000 হাদিস মুস্ত করে কত কিছু বুঝলাম, কিন্তু তুমি পাগলের 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। ওরকম এই 2 কথার বেদ যদি না বোঝাইবা আমি দর্শে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি, সুবহানাল্লাহ বল। পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি রোমিও রোমিও, তুমি যে খোদার বান্দা আমিও, তুমি যে নবীর উম্মত আমিও, তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা, তুমি যেই দিকে যাও মানুষ খাইতে দে, সালাম দে, বসতে দে, আর আমি যেই দিকে যাই আমারে পাগল কইয়া দৌড়াই, দিল মারে তো তোমার। রুমি রে, এই 2 কথার বেদ যদি বুঝতে চাস, 1 নম্বরে আমি পাগলার কাছে মুরিদ হইতে হবে। আরো আসতে কর, কি হইতে হবে? 2 নম্বর, আমি পড়লাম কি কালমা, তুই পড়লি কি কালমা, তোর কালমাটা আমারে শুনাইতে হইব। রাজি নি কজি? রুমি রুমি রে, তুই যে খোদার বান্দা আমি সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তোরে মানুষ সালাম দে, খাইতে দে, বসতে দে, আমারে পাগল কইয়া দৌড়া ডিল মারে তো তোমারে বাড়ি মারে। আমি খাতে ধরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতো নাই জালা, ববেকে কই পিরিত বালা গো, তার মতো নাই জালা। রুমি রে, আজকে 3 দিন 3 রাত চলতেছে রে রুমি, ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, খিদার যন্ত্রণা সইতে পারি না, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই, যার কাছে যাই ডিল মারে বাড়ি মারে তো তোমারে। 3 দিন 3 রাত তো চলতেছে, খাবার নাই, খিদার যন্ত্রণা সইতে না পারে একটা জঙ্গলে ঢুকে যাই। জঙ্গলে যাইয়া দেখি কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা টুকরা টুকরা কইরা গোস্ত বিক্রি করে। আমি পাগল মানুষ চাইলে দিত না, পাগলের মতো থাপ্পড় দিয়ে 1 টুকরা গোস্ত হাতে লই, কাঁচা গোস্ত খাওয়া যাইত না। এক লোকের কাছে গিয়া আগুন চাইলাম, লোকটা ধমক দিয়ে তাড়াইয়া দিল রে রমি। এখন আমি কি করব? এই কাঁচা গোস্ত তো খাওয়া যাইত না। ইরাকের পাহাড়ের উপরে যাইয়া দাঁড়াই আকাশের সূর্যটারে ডাক দিছি, আকাশের সূর্যরে ডাক দিছি, দিয়া কই সূর্যরে তোর তাপে, তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্ধা শুকাইতেছে, সৃষ্টি ভেসে আছে। আমি 3 দিনের অনাহার রে সূর্য, 1 টুকরা গোস্ত পাইছি, কেউ আমার আগুন দে না। হায় খায় আগুন যে পদার্থের তৈয়ার, তুই তো সেই দুজকের আগুনের তৈয়ার। আগুন দুজকের আগুন থেকে তুই সূর্য দুজকের আগুনের তৈয়ার। ও সূর্যরে শুন, তোর তাপে সৃষ্টি শুকাইতেছে, পচা গান্ধা শুকাইতেছে, তুই কি পারস না আমার গোস্তর টুকরাটা একটু বোনা করে দিতি? সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। কয়টা? 4th আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে, 4th আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে। 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ বন্ধ, 11টা মুখ বন্ধ, একটা মুখ খুলে দিয়েছে। একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না।
এই 12টা মুখ নিয়ে সূর্যটা পাহাড়ের উপরে এসেছে। আল্লাহু আকবার। পাগল শামসুদ্দিন তিবরিজি এক হাতে গোস্তের টুকরাটা নিছে, সূর্য তাপ দিতেছে, হাতের মধ্যে বোনা হইতেছে। যখন আল্লাহু আকবার। কড়াইয়ের মধ্যে তেল দিয়া আগুন দিলে মাছ দিয়ে মাছটা যেভাবে বোনা হয় পাগল শামসুদ্দিন তিবরিজির হাতে, তেমনি ভাবে গোস্তের টুকরাটা বোনা হইতেছে। কিন্তু হাতটা পড়ে না রে বন্ধু। বরফির আব্দুল কাদের জিলানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে ইরাকের আকাশে সূর্য নাই। সূর্য গেল কই? ছায়া দেখতেছে পাহাড়ের উপরে দেখা যায়। দৌড়িয়ে পাহাড়ের উপরে গেছে, যাইয়া দেখে পাগলে কি যেন হাতে ধরে রাখছে। সূর্যটা তাপ দিতেছে, আর এক হাতে নিয়ে খাইতেছে। বড় ফিরে কর সূর্যটা নিচে নামাইলে কারণ কি? পাগলা তার কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? বড় ফির কার সাথে কথা চিনুস নি? ভালো কইরা চিনি। নাপাক মুখে যদি তোমার নামটাকে উচ্চারণ করে, মুখ দিয়ে 80 টাকা একটা জমিনে পড়ে। তুমি আব্দুল কাদের জিলানী। আমি পাগলা যদি কই আসমান ছেড়ে সূর্য জমিনে আসে, আল্লাহু আকবার বলে। তবে আজকে বাড়াবাড়ি করলাম না, 2টা দোয়া কইরা যাই। সূর্যটা যেখানে ছিল সেখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে না। আরেকটা দোয়া করে যাই, বড় ফিরো মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, বিপদে পড়ে, কেউ যদি তোমাকে স্মরণ করে বিপদ মুক্ত হওয়ার জন্য, যদি না পাক থাকে 60 টাকা একটা পড়ে যাবে, ময়রা ফুসকুনে দিলে পানি খাবো কে? এই দোয়াটা কইরা যাই। না পাক মুখে স্মরণ করলে একটা পশম পড়বে, আর কোনোদিন শির পড়বে না। দোয়াটা করতেছে কে? পাগলে পাগলে উপমনোযোগ। বন্ধুরে, এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমির এক রুমিও, তুমি কি কালমা ফিরা সালাম পাইলা, খাবার পাইলা, বসার জায়গা পাইলা? এই কালমাটা তুমি আমারে শোনাও। আমি কি কালমা পয়রা কলঙ্কের মালা গলায় নিলাম, লাডি বেন্দার বাড়ি খাইলাম? এই কালমাটা তোমারে পরে শোনাবো। তুমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 হরফের কালমা কমপ্লিট করছে। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি রে, তোর কালমা আমি শুনছি, এবার আমার কালমাটা তুই শুন। রুমি কখন? পাগলা কলা। কি কইছে? পাগলা নাই। রুমি কালমা কইয়া দাঁড়াই রইছে, পাগলা শুধু লা কইছে, পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হোয়াকার নৈরাকার ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলায়া হাজির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোন প্রভু নাই। গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আল্লাহর একটা সূরত আমার নবীজির সূরত মোবারক, সুবহানাল্লাহ বলেন। শুরুতে হাক্কি, শুরুতে হাক্কি রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আকসানি সূরাতি, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, একটা সূরত হলো নবীর সূরত, আল্লাহর সূরত। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? ফুল যদি বাংলাদেশ গেরানো, ফুল যদি আরব দেশ গেরানো, ফুল নবী গেরান আল্লাহ, নবী যেখানে আল্লাহ সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী?
আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দাবি দয়াল রে দয়াময় আমার আবার আদম সুরত করছো দাবি তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম পাগলা কোলা নাই ইলাহা ইল্লাল্লাহ কইছে পাগলা হাজির হয়ে গেছে যেরকম সুবহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি দুইজনের মধ্যে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ ওই দিন রুমি এক মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এই কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না আই লা আই লা আই জওয়ান হলে আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো আই সখী আমার আর বলো না আই আই আর জওয়ান হলে আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝানা আই সাদ সাদ ঠিক সিহি পদ গো আই সুখী দিয়া শুনো আনা আই জোর করে আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝানা আই আই মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আই জওয়ান হলে আই আই আমি সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কি এই আশা জানা আই 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 কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো আগুনে বাবা আইলেনি পেনা আই জওয়ান হলে কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো আগুনে বাবা আইলেনি পেনা আই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝানা আমার মুর্শিদ চান
আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো হৃদয় সিংহ শোনে গো বসাব আই 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 আসলে বন্দে লইয়া কোলে নগরে বেড়াবো গো আমরা নগরে বেড়াবো গো হৃদয় সিংহ শোনে গো বসাবো আই 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 আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার রেজবি চন্দ আইলে গো হৃদয় সিংহ শোনে গো আল্লাহ 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 আসবে বল প্রাণ মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহ শোনে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম হাবিবান বন্ধুরে এক পাগলের কাছে যাইয়া 70 কোটির বোঝাই কিতাবে ইলমের আলেম 5000 হাদিসের হাফেজ কামেলে মুকাম্মেল হয়েছে আলেম হয়ে আল্লাহ পরিচয় পেয়েছে পাওয়ার পরে বলতেছে মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না আরেক পাগলের পাইয়া একটা মহিলা দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি নাই কোনো সন্তান হয় নাই বন্ধুরে মুসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছে মেয়েটা কোনো সন্তান পাবেনি কোনো সন্তান হবেনি মুসা নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই কোনো সন্তান পাবে না এই মেয়েটা একটা পাগলের মাধ্যমে পাগলের সাক্ষাৎ যখন পেয়েছে পাগলের মাধ্যমে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে যেরকম সবাই মহিলা রাস্তার পাশে দাঁড়িয়েছে জলিল কদর পয়গম্বর মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে সালাম দিয়ে কো হুজুর আপনার নাম কি বাড়ি চোখ বাড়ি কই আমার নাম মুসা কালিমুল্লাহ আমি তোর পাহাড়ে যাইতেছি কেন কো আল্লাহর সাথে কথা বলতে নবী গো দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তান আদি নাই কোনো সন্তান হয় নাই সন্তান দেওয়ার মালিক কে জোরে কোন মালিক কি আমরা ওলিদের কাছে কেন যাই আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহরে জিজ্ঞাসে মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি কোনো সন্তান পাবেনি মুসা নবী আল্লাহর কাছে জানতে চেয়েছে আল্লাহ মুসা নবীকে বলে দিয়েছে তুমি গিয়ে মেয়েটাকে বলে দাও তার গর্ভে কোনো সন্তান নাই কোনো সন্তান পাবে না মুসা নবী আয়েশা মেয়েটাকে জানাইছে মেয়েটা কাঁদতে 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 বাড়িতে গেছে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে তার স্বামী তাকে ডিসাইড করে ফেলবে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে কোনো সন্তান নাই দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ না করছে পাবে না দিবে না
এখন মেয়েটা কাঁদতেছে, হঠাৎ করে তার মনে পড়ে গেল একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি স্বামী আইসা খানা পানি না পারো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, আটা গুলি কাই করে রুটি বানাইতেছে, স্বামীকে খাওয়াইবার জন্য চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। পাগলটা কান্না শোনার পরে ঘরে দরজার সামনে আসছে। আইসা কমা এমন করে কান্দ কেন? মেয়েটা বলতেছে, একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে বলা যায় না। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিচ্ছে আমার গর্ভে কোনো সন্তান নাই, পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগল ডাক দিয়ে কমা একটা কাজ করবানি বলে কি, আমি 7 দিনের অনাহার গোমা, একটা রুটি আমারে খাওয়াইবানি, একটা রুটি আমারে দিবানি। রুটিটা যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কম। মেয়েটা বলতেছে এমন এত বড় একজন সম্মানিত নবী আল্লাহর কাছে জানতে চেয়েছে, আল্লাহ না করছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবো না। পাগলা কইলে বলে হুদা সন্তান দিবে, এটা কি সম্ভব? আচ্ছা যাক, সন্তান তো পাইতাম না, খানা চাইছে খাবার দিয়ে দিই। একটা রুটি দিছে, পাগলের মতো রুটিটা খাইছে। হাইয়া কো মা শোনো না, আর একটা রুটি যদি আমারে খাওয়াইতা, 2টা রুটি খাইয়া কইতাম আল্লাহরে তোমারে 2টা ছেলে দিত। মহিলা তো সম্ভব তো হবে না। মুসা নবী কইছে আল্লাহ না করছে। পাগলা কইলি কি হুদা সন্তান দিবনি, খাইতো চাইছে খাওয়াই দিই, 2য় রুটিটাও দিছে। এবার 3 নাম্বার রুটিটা চাইতেছে কমা, 3য় রুটিটা যদি আমারে খাওয়াইতা, 3টা রুটি খাই আল্লাহরে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া मदद या गौसल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलातुनिया। मदद या आला हज़रत, मदद मदद या रिज़वी बाबा, मदद सलात। सलातुनिया তৃতীয় রুটি ডাইয়া ডাকতে কান্না, তুমি কই কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল, আমাকে রেলি বানাই, ঋণ থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। বেলায়েতের যুগে আল্লাহ কি খেলা খেলেছে, চিনল না 2 পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে? চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। গড়ে গড়ে যাও, গড়ে গড়ে যাও, আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে।
ওলি আছে যেখানে আল্লাহ আছে, আমরা আছি, আল্লাহ আছে, আমরা আছি। ওলি যেখানে আল্লাহ, আমরাও আছি সেখানে। আল্লাহর ওলি, আল্লাহর পাগল বলছে কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কয়টা? একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মুসা নবীকে বলতেছে, হুজুর শুনেন, আপনি আল্লাহরে কইছিলেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি আয়া কইছিলেন আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এখন আমি 3টা ছেলের মা হয়েছি। কয়টা? কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই? আমি জানতে চেয়েছিলাম তোমার বান্দি বলেছে গর্ভে কোনো সন্তান আসেনি, পাবেনি, তুমি কইছিলা না। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, জানতে চাইছে কোন আল্লাহ দিছে। আল্লাহ তুমি ছাড়া কি আর তের মা হয়েছে? মেয়েটারে কোন আল্লাহ দিছে তুই শুন। মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে, পারবিনি এনে দিতে। মুসা নবী একটু অপেক্ষা করলে পারো। আল্লাহর কাছে কথা দিয়ে আইছে, আপনজনের কাছে দৌড়িয়ে গেছে, গিয়া আল্লাহ মানুষের 1 টুকরা মাংস হয়তো চাইছে, তোমরা 1 টুকরা মাংস তো দিবানি। আল্লাহ খাইতো। মানুষের তো মুসার মাথা নষ্ট হয়ে গেছে, মুসা পাগল হইয়া গেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না। হুদা বলে তার কাছে মাংস হয়তো চাইছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, কেউ আর মাংস দেয় না। এখন মুসা মাংস পাইব কই? আল্লাহর সাথে কথা দিয়ে আইছে। মুসা নবী একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হইছে। আমি পাগলার কাছে চাইল না, আমার কি হুদার পছন্দ হয় না? আরো আসতে কম। পিছন দিকে চাইয়া দেখে গুসলিং কি দিয়া জঙ্গলের মধ্যে শুয়া রয়েছে, বডিটা শুকনা। সুবহানাল্লাহ, একেবারে হ্যাংলা। কাছে আইয়া তুমি কি কও? আল্লাহ তোমার কাছে মাংস হয়তো চাইছে, আমার কাছে কিনে চাইল। হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমারে দিল না, আমার কাছে কেন তুমি চাইলা না? মুসা নবী ঘটনা কি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে। পাগলা জানে কি করে? পাগলা জানে কি করে? আল্লাহ মানুষের মাংস হয়তো চাইল, পাগলা জানে কি করে? শরীরটা দাও, প্লেটটা দাও। শরীরা প্লেটটা হাতে নিছে, নিয়ে মুসা নবী শোনো, আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, এমন নির্ধারিত কইরা কইছেনি কোন জায়গাটার মাংস খাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। নির্ধারিত কইছে না, দাও শরীরটা দাও, প্লেটটা দাও। শরীরটা প্লেটটা দিছে, শরীর থেকে কাটতেছে মাংস থইতেছে, শরীর থেকে কাটতেছে মাংস থইতেছে। মাঝে মধ্যে কয় কোন জায়গার মাংসটা খাইতে জানে খোদা বেশি ভালোবাসে। দিয়া যারে মুসা যা খুদারে গিয়া মাংস খাওয়াইয়া, এবার শুন, মাংস চাইছে, মাংস দিছি। যদি তুই গেলে কল যাহাইতাম মন চাইছে, তো পাইবি কই? বুকটারে ফাইরা লাইছে, জোরে করে আল্লাহু আকবার। বুকটারে ফাইরা অর্ধেকটা কলে যা বাকির কইরা দিছে। দিয়া কজা
তোর পাহাড়ে যায় আল্লাহ তুমি কই? মাংস হাইতা চাইছিলা, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো পাইলি কই দিছে? কেউ দিছে না। যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে ডাকদা নিয়ে আমারে দিছে। মুসা নবীও নবীও নবীও, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, চাইছিলাম তোমার কাছে। আমি পাগলার মাংস চাই নাই, আমি চাইছিলাম তোমার কাছে। তোমার কাছে কি মাংস ছিল না? ছিল। একটা টুকরা কিনে দিলাম, একটা টুকরা তুমি দিলা না, দিছে আমার পাগলে। এখন তোমার জবাব তুমি দাও, আমি কি তোমার কথা শুনবো না পাগলার কথা শুনবো? সালাত দুনিয়া সালাম, সালাত দুনিয়া আলাইকুম। আমল নেই মুর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাম সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাম। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় সত্যবাদের কাছে যাও, আমার ওলিদের কাছে যাও। 20 তলা 22 তলা বেড়া ডাকাতি করে, বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে 20 তলা 22 তলা ডাকাতি, রাজারা সিংহাসন ধনী লোকের ধনভাণ্ডার করলো, কিন্তু চুরি ডাকাতি হন্ডাইল না। একদিন কইতেছে বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে। কি আছে? যদি কম্বল লাগিয়ে আনতাম পারি, চুরি করো। ধনী লোকের ধনভাণ্ডার করলো, চুরি হন্ডায় না। রাজারা সিংহাসন করলো, চুরি হন্ডায় না। এখন কি চুরি করতে যাইব? বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে, এটা আনতে পারলে চুরি করুন লাগতো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদিও চোর হয়ে থাকে নিয়ত ঠিক আছে। কম্বলটা আনতে পারলে চুরি করুন লাগতো না। বিবি রেখো তুমি থাকো, আমি যাইতাছি। কই? বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে, এটা লই আমু। আনলে মনে হয় আর চুরি করুন লাগতো না। বিবি কো ভাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছো না? বড় বিশ্বাসের ঘরে গেলে জান্ডা লইয়া আইতার টান। কো টেনশন করো না, এ পর্যন্ত কেউ ধরতে পারছে না। বড় ভিড় মাগরিবের নামাজের ওযু করতে গাউসে পাক বাকিরে গেছে। ডাকাত বেড়া দৌড় গিয়ে হাড়ের তলে ফলাইছে। মাগরিব কইরা বাকিরে যাইব কম্বল লইয়া ফলাইব, কিন্তু গাউসে পাক মাগরিব কইরা যায় নাই। অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা শর্ট পড়ছে, ওইরা অজিবাটা শর্ট কইরা এত একটা আশা কইরা আমার ঘর হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। ডাকাত বেড়া ভাবছে বড় ভিড়ে দেখছে না, আর বড় ভিড়ে করতে একটা আশা করে হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া মুখটা রাখছে, ডাইকা শুয়ে গেছে হাড়ের মধ্যে। ডাকাত বেড়া হাড়ের তলে বৈশা বৈশা পায়ের বাড়ি দিয়ে কম্বল টানতাছে টানতাছে টানতাছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনের কি দিতেছে? ডাকাইতে কো হুজুর তো আসারের পরে ঘুমাইছে, এখন আবার কোন আজান চলতেছে? হঠাৎ করে শুনে আজানের মধ্যে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কয়? ডাকাইতে কো আসারের পর থেকে কম্বল টান শুরু করলাম, ফজর পর্যন্ত টানলাম, আগামাতা পাইলাম।
কি পাইলাম না? বাংলার দুই পাতার মোল্লার গোষ্ঠী যারা অলিদের সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছে, কিয়ামত পর্যন্ত টানাটানি করতে পারবো, আগামাতা বিষয়টা হয়তো ঠিক কিনা বল বন্ধুরে। ঢাকাইতে গোসকা টাইম শর্ট জায়গা, আগামী দিন আসরের পরে আইয়াম কম্বল ছাড়া যাইতাম না। বাড়ির গেল কবাই সাহেব কম্বল কই কাটা গাইয়ে লেবুর রস লাগাইও না। ও কি হইছে, 5 হাত 6 হাত 7 হাত লম্বা কম্বল থাকে। এশার নামাজের পরে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি। আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না। হুজুর গাউসে পাক আসর রুজু করতো, বাহিরে গেছে, ডাকাত বেনা দুর্দা গিয়ে হাড়ের তলে হলাইছে। হুজুর নামাজ পড়া চলে যাইব, কম্বল লইয়া বাইরিব। হুজুর আসর পড়া যায় নাই, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম, মাগরিব পড়া যায় নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম, এশার পড়াও যায় নাই। এবার আজগাও তো আশা করে আইছে, সজাগ থাকলে আশা পূরণ হইত না। কম্বলটা টান্দা শুইছে ডাকাত বেড়া, পায়ের বাড়ির তলে পায়ের বাড়ি বসে বসে টানতেছে আর কইতেছে, গত রাত্রের টাইম আজকের টাইম তো এক টাইমই হইছে, ভাগ্য জানে কি আছে। টানতেছে টানতেছে, রাতের 12টা যখন বেজে গেছে, দরজার মধ্যে আইসা টোকা দিতেছে, বড় ফিরে কোকে ডাকাই দেখো, আমি সারা বুঝি আজকে আর এক ডাকাই আইতাস। বড় ফিরে কোকে তুমি বাকির থেকে আমি হজরতে খোয়াজ খিজির আলাইহিস সালাতু সালাম। হুজুর দরজাটা খুলুন। হুজুর দরজা খুলতে নামছে, ডাকাত বেড়া হাড়ের তলে পলাইছে। খিজির আলাইহিস সালাতু সালামকে ঘরে নিছে, দুইজনে একসাথে বইছে। পরে ফিরে এত রাত্রের পরে কিতে কিনে আইস, রাষ্ট্র চলো রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। হুজুর ইয়েমেন শহরে একটা কুতুব আসিল, কুতুবটা মারা গেছে, শহরটা এখন শূন্য। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন? এই ওলিদের কাছে গেলে কপাল কেমনে খুলে যায়, ওলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, ওলিদের ভালোবাসায় মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, ওলিদের সহবতে নিঃসন্তানে সন্তান পায়, ওলিদের সহবতে মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়, ওলিদের সহবতে অন্ধ মানুষ চোখ পায়, ওলিদের সহবতে মূর্খ আলেম হয়ে যায়। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, জোরে করুন সুবহান। তোমরা সাদিকিনদের মাধ্যমে যাও। এবার বড় বীরে কহিজির রাতের 12টার পরে কুতুব পাবো কই? কুতুব তো সাধারণ না, তরিকতের 20 ক্লাসের ছাত্র, জোরে কোন সুবহান। 10 ক্লাস পাস করলে ওলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস হয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। এত রাত্রে পরে কুতুব পাবো কই? আমার হাড়ের তো একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কুতুব আছে, 20 তলা 22 তলা যে বেড়া ডাকাতি করে, সাইয়াদে বেড়া কাঁপতেছে 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 কাঁপতেছে, বাইরে 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 বাইরে। তুই হাড়ের তলে কি করস? ও বাজান, আমি গত রাত্রে আইছিলাম বড় আশা করিয়া, আপনার ঘরে একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করুন লাগতো না। জীবনে কত চুরি করলাম, চুরি তোর বাজার হমলা না। গত রাত্রে আইসা এসারের পর থেকে টান শুরু করছি, ফজর বইতো টানছি, আগামাতা পাইছি না। আজকে আইছিলাম আসরের আগে কম্বল লইয়া যাবো, কিন্তু আজকে ধরা হয়নি। তুই কম্বল নিলে চুরি করুন লাগতো না, এই নিয়োগ করে এসব করছি, হাতরা দে দিচ্ছে, চোখটি বন্ধ করছে, একটা দূরে বাড়ি যাবি। হ্যাঁ, দূর দিছে। বড় বিষয় জিজ্ঞেস কয়া সব গ্যাস আসনি, কবা যান এই মাত্র প্রথম আসমানে আইছি। আরে কোচ কি হিয়ানে কেমনে গেলি? আমি নিজে জানি না। নাম নাম নামতেছে, আবার দৌড় দে, দৌড় দিছে। কিছুক্ষণ বলছে গেতেছে কই এখন? দ্বিতীয় আসমানে আছে। লম্বা সোরা ঘটনা। সপ্তম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পার হইয়া আরশে আজিম লামুকাম পর্যন্ত গেছে। যেরকম সুবহান। এবার তার সাল পর্যন্ত যাওয়ার পরে যতক্ষণ আমার সামনে বসা আসত ততক্ষণ এটাই কইবি, এবার শক্তি হইলা দেখা সত কই, শক্তি হইলা দেখা হচ্ছে বাকের দরবারে শক্তি বন্ধ করিয়া হাতে হাত দিয়া বসা দেখা যায়। পরে ফিরে যারে বাবা যা, এই জীবনে আর ডাকাতি করণ লাগতো না।
ওলিদের দরবারে গেছে, ডাকাত বেড়ারে কুতুব বানিয়ে ছাইরা দিছে। ইয়া নবী যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। সামনে জায়গা আছে, পাশনেও জায়গা আছে, সাইডে জায়গা আছে, বসেন। তাবারক আছেও খিচুড়ি না বিরিয়ানি? কি দিয়া? মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া। আচ্ছা, তাবারক সুন্নিরা খায়, ওহাবিরা নসিবে নেই। কি রে খাই জানেন নি? ৬০০ সাহাবী নিয়ে নবীজি বৈশা বৈশা চিন্তা করতেছে। আখিরি নবী আমাদের নবীর উম্মতের মতো এত হায়াত কম কোন নবীর উম্মতের নাই। আর বেশিরভাগ যারা নবীজিরে বেশি ভালোবাসে তারা গরিব থাকে। একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব। হাসরের মাঠে হিসাব নিলে উভয় থাকতে নবী চিন্তা করতেছে, আল্লাহ আশিক নবী মাসুক, সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় নবীর সন্তুষ্টি। নবীজি বাজার হয়ে গেছে। আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইয়া দাও, দনিরার ৫০০ বছর আগে গরিবরা জান্নাতে দেব। সুবহানাল্লাহ। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। দনিদের ৫০০ বছর আগে গরিবরা জান্নাতে যাবে। ঘোষণা কার? আল্লাহ। নবী কো তোমাদের মাঝে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ খেয়াল নামে একজন সাহাবী দাঁড়ায় শান গাইছে, গান গাইছে। নবী ৪০০ সাহাবী না জিকির করছে। জিকিরের পরে চাদর মুবারকটা ৪০০ টুকরা করে ৪০০ সাহাবীরে তাবারক দিছে। সুবহানাল্লাহ। ৪০ জনে খাইলে তাবারক আল্লাহর একজন ওলিয়ে খায়, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়াবো। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য ৫ জনে ৫টা বস্তা চাল দিবেন। ২৫ কেজি ২৫ কেজি ৫০ কেজি নেই, ২৫ কেজি কইরা ৫ জনে ৫টা বস্তা চাল দিবেন। ইন্না মানে কাসিমাল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আগামী ১ বছরের ভিতরে প্রত্যেকটা লোকের ১ বস্তার বিনিময়ে ১,০০০ বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ দিব। সুবহানাল্লাহ। ১ বস্তার বিনিময়ে ১,০০০ বস্তা, ১,০০০ বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ দিব। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আমার নবীর চাদর মুবারক টুকরা করে তাবারক দিছে। আপনি নবীর উম্মতে ১ বস্তা চাল দিবেন। ১ বস্তা চাউলের বিনিময়ে ১,০০০ বস্তা দেওয়ার তৌফিক আল্লাহ দিবে। মইরা গেলে নবীর কাছে কইবেন পুঁজিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলে তাবারকের জন্য ১ বস্তা চাল দিয়েছি, এও সিলা পার হয়ে যাবেন। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। তার মধ্যে প্রথম বস্তাটা কে দিবে? নাম কি? নাম কি? আব্দুল শুকুর মিয়া, আব্দুল আজিজ। এরপরে কি? কি? সিতু মিয়া ৩ বস্তা। তোমার নাম কি? শাহ আলম ১ বস্তা। হয়ে গেল ৪ বস্তা। ৫ নম্বর বস্তা রেখে দিব। ১ বছর পরে দিবেন। ১ বছর পরে ভাগ্যটারে পরীক্ষা করেন। এবছর যিনি ১ বস্তা দিয়েছেন সামনে করবেন আমি একাই ৫ বস্তা দেবো। জি, ৫ নম্বরে ফুল মিয়া হলো ৫ বস্তা। বলি মারহাবা। আল্লাহ যেন সকলের দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই ৫ বস্তা চাউলের সাথে ৫ কেজি কইরা গোশ দিবেন। ৫ কেজি কইরা গোশ দিবেন ৫ জন। পাঞ্জাতনের স্মরণে নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রানহুমা এবছর ৫ কেজি গোশ নিয়ত করেন। সামনে করবেন হুজুর আমি গরু দেব। এবছর ৫ কেজি গোশ নিয়ত করেন। আগামী বছর ১ বছরের ভিতরে আল্লাহ কি দিয়ে ভাগ্যটারে পরীক্ষা করেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমারও আছে। আমি যেখানে যেটা চেয়েছি, যে যেটা মান্যত করছে আল্লাহ ওইটা দিয়ে তার আশা পূরণ করছে। এবছর ৫ কেজি গোশ দিবেন। সামনে বছর, আগামী বছর করবেন হুজুর আমি গরু দেবো, সেই তৌফিক আল্লাহ দিব। তার মধ্যে প্রথম ব্যক্তিটা ৫ কেজি গোশ তাবারকের জন্য। নামটা বলেন। ২ জন পাইছে। নাম মোগলা মিয়া ৫ কেজি। মারহাবা। এবারের নাম কি? নামটা বলেন।
শহীদ মিয়া দিলেন 5 কেজি, বলি মারহাবা। আল্লাহ যেন আগামী বছর গরু দেওয়ার তৌফিক দান করে, ব্যবসা বাণিজ্যে বরকতের অবন্টন দূর করে, বংশ মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। হয়ে গেল 2 জন, বাকি রইল 3 জন। 3 নম্বর ব্যক্তি রেখে দিবেন। 1 বছর সময় দিয়ে গেছি, 1 বছর, আগামী 1 বছর পরে দিবেন আল্লাহ বাঁচিয়ে রাখলে। এই বছর 5 কেজি দেন, 5 কেজি দেওয়া শুরু হয়েছে। সামনে বছর কবেন হুজুর আমি গরু দেবো, সেই তৌফিক আল্লাহ দিব। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। 3 নম্বরে বলেন গরুর গোস কিন্তু 40 কেজি। নাম কি? মোহাম্মদ রহমত আলী। 40 কেজি চাল, বলি মারহাবা। আর জন্য বারবার দেওয়ার তৌফিক দান করুন আমিন। 3 নম্বরে 5 কেজি গোস। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে মাহবুবতে 1000 দিয়েছেন, উপায় নাই। কত বন্ধুর তলে শ্বাস তুলে 1000 টাকা নষ্ট করছেন, উপায় নাই। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য 5টা কেজি গোস দেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। নবীর মাহফিলে দিচ্ছেন, আজকের মাহফিলে নবী আছে, আমার আল্লাহ আছে। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 3 নম্বরে বলে 5 কেজি গোস। 10 কেজির কথা বলি নাই, মাত্র 5 কেজি। মা বোনদেরকে বলতেছি, আপনারা যে যেখানে আছেন আপনারাও বলতে পারেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। মইরা গেলে বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন বুঝিবারটা কিছু নাই, মাহফিলের তাবারকের জন্য 5 কেজি গোস দিয়েছি, ওসিলা বার হয়ে যাবে। 3 নম্বরে বলেন নাম কি আপনার? নাম কি? আজগর আলী দিলেন 5 কেজি গোস, বলি মারহাবা। আল্লাহ যেন আগামী বছর একটা গরু দেওয়ার তৌফিক দান করে প্রত্যেকটা দানবীরকে, ব্যবসা বাণিজ্য বরকত অবন্টন দূর করে, বলুন আমিন। হয়ে গেল 3 জন, পাকে হইল 5 5টা নাম পূরণ হবে। আপনাদের অপূরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নিবে, দেরি করেন না। 4 নম্বর ব্যক্তি রেখে দিবেন 5 কেজি গোস। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না। রেজবি সাহেব যে কয়ে গেল দিয়া কি হইলাম, এই মেয়ে কইলাম না যে 5 কেজি গোস, এবার নিয়ত করেন সামনে গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব আপনারা। আর দেওয়ার মালিক তো আল্লাহ, বন্টনকারী নবীজি। যাইতেছেন নবীর মাহফিলে, আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ দেখতেছে, নবীও দেখতেছে। 4 নম্বরে ডাইনে বামে সামনে বেশি যেখানে আছেন, দেরি করেন না। সালাতুনিয়া রাসূলান আলাইকুম হাবিবান जलो अगर हो आई जलो नूरे खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलातुन। আপনাদের হবিগঞ্জের ভিতরে আছে মুসাদিয়া, মুসাদিয়া 2টা প্রোগ্রাম, একটা হলো 27শে ডিসেম্বর, একটা হলো 23শে ডিসেম্বর। আষাঢ় মায়া বৃষ্টির মতন আসে এদের মাহফিলে দাম। আরেকটা মাহফিলে আমি এই বছর কালেকশন করে দিয়ে আইছি, ওইটা তো আষাঢ় মায়া বৃষ্টির মতন আসে। আমি এই মাহফিলে নতুন, যদিও ট্যাক্টার থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি, এই মাহফিলে নতুন। আমি গাউসে পাকের উসিলাতে, পাঞ্জাতন উসিলাতে যে কোনো দরখাস্ত কেউ যদি আল্লাহর কাছে রাখে, উসিলা আমার আল্লাহ সমাধান করে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 5টা কেজি গোস দেন। গোসটা আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটি দিচ্ছেন না, আমার নবীর মাহফিলের তাবারকের জন্য। 40 জনে খাইব, 1 জন অলি খাইব, না থাকলে আল্লাহ বানায় খাইব, যারও ছিল তার জীবন ধন্য। দেরি করেন না, 5 কেজি গোস। আসেননি কেউ, 5 কেজি গোস দেবেন। 4 নম্বর ব্যক্তিরা নিয়ত করে দিয়ে, নিয়ত করে আশা পূর্ণ হলে দিয়ে। আব্দুল মান্নান দিলেন 5 কেজি গোস, বলি মারহাবা। আল্লাহ যেন আগামী বছর একটা গরু দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। একসাথে তো হবে, 4 জন হয়ে গেছে, এবার শেষ বালাদার, সব বালাদার শেষ কামটা
নাজমুল হাসান দিলেন 5 কেজি গোস, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সকলে বলুন আমিন। এখন 5 চাউলও পাইছি, গোসও পাইছি। 5 জনে 1 বোতল করে, 5 লিটার 1 বোতল করে, 5 বোতল তেল দিবেন পাঞ্জাতনের পক্ষে। 5 লিটার মাত্র 5 লিটার, 100 করে হলে 500, 200 করে হলে 1000। এর ভিতরে 5 বোতল তেল 5 জনের পাঞ্জাতনের পক্ষে। এই বছর 1 বোতল তেল, সামনে করবেন আমি 5 বোতল একাই দেবো। হাফিজুর রহমান দিলেন 1 বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বোতল দেওয়ার তৌফিক দান করুন আমিন। আলফু মিয়া দিলেন 1 বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বোতল দেওয়ার তৌফিক দান করুন আমিন। আরেকজনে দিব, নাম হইতো না, মা বাবার নামে। আরেকজনে দিবেন মা বাবার নামে 1 বোতল, বলি মারহাবা। হইল 3 বোতল। আপনার নাম কি? নাম বলো। দুলাল মিয়া। দুলাল মিয়া দিলেন 1 বোতল, হয়ে গেল 4 বোতল, বলি মারহাবা। 5 নম্বর বোতল রেখে দিব, 5 নম্বর শেষ বেলা যার সব বেলা তার। 5 লিটার। আরেকজনে দিব, কইলে সবার নামে, নাম হইতো না। আরেকজনে দিলেন 1 বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করুন আমিন। এখন তেল পাইছি, চাল পাইছি, গোস পাইছি, মশলা ছাড়া তো বাজার বিরিয়ানি হইতো না। কমপক্ষে 20,000 টাকা লাগবে। 5 জন লোককে 2000 করে দিবেন, 5 জন লোককে 2000 করে দিবেন। 1 বছর পর টাকা দিবেন, 1 বছর পরে। আল্লাহ দিলে আপনাকে 2000-এর বিনিময়ে কমপক্ষে 2 লক্ষ টাকা পাবেন। কমপক্ষে 1 বছরের ভিতরে 2 লক্ষ টাকার অ্যামাউন্ট আপনার ক্যাশে আসবে। আল্লাহ পাক আপনাকে দিবে 2000 টাকার বিনিময়ে। পাঞ্জাতনের উসিলা নিয়ত করবেন, সহি নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা করবেন, তারপর হাত তুলবেন যে হুজুর আমি 2000 টাকা তাবারুকের মশলার জন্য দেব। 5 জন লোককে হাত তুলবেন, প্রথম ব্যক্তি রেখে দিবেন 2000 টাকা। মোহাম্মদ জুয়েল মিয়া দিলেন 2000। আল্লাহ যেন 2 লক্ষ টাকার মালিক বানাই, বলুন আমিন। 2 নম্বর একসাথে তো হবে, 2 নম্বরে কে দিবেন 2000। জীবনে বহু টাকা নষ্ট করছেন মিয়া, 2000 টাকা দিয়ে ভাগ্যটার পরীক্ষা করেন না। সেলিম মিয়া দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন 2 লক্ষ টাকার মালিক বানাই, ব্যবসা বাণিজ্য বরকত দেবেন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে বলেন কে দিবেন, দেরি করেন না। আফজল মিয়া 2000। ওই বাসন একজন হাত তুলছে। আফজল মিয়া 2000, বলি মারহাবা। আল্লাহ যেন 2 লক্ষ টাকার মালিক বানাই, বলে আমিন। মাসটা হলো সববরতের মাস, বরকতময় মাস। হাফেজ আক্তার মিয়া প্যান্ডেলের মালিক। হাফেজ আক্তার মিয়া প্যান্ডেলের মালিক দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, বলুন আমিন। হইল 60 জন। আর একজন বাকি আছে, আরেকজন 2000। নিয়ত করে দিয়ে যে কোনো নিয়ত করে। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। পাঞ্জাতনের ওসিলা। মাশাআল্লাহ, নামটা বলেন। আব্দুল আজিজ দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করুন আমিন। হয়ে গেল 10,000। আরো 10,000। এখন 10 জনে দিবেন 1100। গাউসে পাকের 11 নামের উপরে। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল। হাত তুলবেন, দরখাস্ত কবুল। 1100। সামনে বছর করবেন আমি একাই দেবো 11,000। 11 জন লোককে হাত তোলেন, 1100 করে নিয়ত করে হাত তুলবেন। গাউসে পাকের 11 নামের ওসিলা কেউ যদি কোনো দরখাস্ত করে, সঙ্গে সঙ্গে কবুল। গাউসে পাক বলছে, মাসিকে যদি কেউ আমাকে স্মরণ করে, মাগরিব থেকে তার উদ্ধার করি। ঘুমের ঘরে কাপড়টা হয়ে গেলে আমি হাত বাড়ায় ফরাই দিই, যেরকম সুবহানাল্লাহ। 1100, মাত্র 1100। জীবনে বহু টাকা নষ্ট করছেন, 1 বছর পর দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া। সামনে করবেন আমি একাই 11,000 দেবো। নামটা লেখো। হাসুন মিয়া দিলেন 1100। আল্লাহ যেন আগামী বছর 11,000 দেওয়ার তৌফিক দান করুন আমিন। 3 নম্বরে কে দিবেন 1100 টাকা। কত টাকা নষ্ট করছেন শাস্ত্রে বইয়া, কত টাকা নষ্ট করছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে। উপায় নাই মেয়ে, উপায় নাই। আজকে মরলে কালকে খবর। নবী সারার দরুদে কাউকে পাবেন না আমার নবীর মাহফিলে। 1100 টাকা। নামটা তেগরিয়ার কত? 1100 না 5000? 1100, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, 11,000 টাকা দেওয়ার করে দেবেন আমিন। হয়ে গেল 3 জন, বাকি রইল 8 জন। 4 নম্বরে কে দিবেন? 11টা নাম আজকের মাহফিলে পূরণ করেন। আজকের মাহফিল থেকে দরখাস্ত কবুল।
সময় লাগতো না, আজকের মাহফিল থেকে তো রাস্তা কবল হয়ে যাবে। 4 নম্বরে বলেন 1100 টাকা। ভাগ্যটারে পরীক্ষা করেন না, আমি 1 বছর পর দিবেন। আরে 1 বছরের ভিতরে আল্লাহ কি দিয়ে 1100 টাকা বলছিল, একটু পরীক্ষা করা দরকার আছে ভাগ্যটারে। সামনে কবেন হুজুর আমি 11,000 দেব। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাট রেকর্ড নাই, আমি যা বলি তাই মালিকে দিয়ে আশা পূরণ করে। জি জি স্বপন মিয়া দিলেন 11,000 টাকা, 1100 টাকা। বলি মারহাবা, আল্লাহর জন্য 11,000 টাকা দেওয়ার কবি আমিন। হয়ে গেল 4 জন। 5 নম্বরে বলেন ওই যে একজন লোকে হাত তুলছে, নাম কি বাবা? আব্দুল সত্তার 1100 টাকা। বলি মারহাবা, আল্লাহর জন্য আগামী বছর 11,000 টাকা দেওয়ার কবি আমিন। হয়ে গেল 5 জন। 6 নম্বরে কে দিব? সেলিম দিলেন 1100 টাকা। বলি মারহাবা, আল্লাহর জন্য দান কবুল করে আশা বলুন আমিন। হয়ে গেল কয়জন? 6 জন হয়েছে। 7 নম্বরে বলেন রোকন দিলেন 1100। বলি মারহাবা, আল্লাহর জন্য দান কবুল করে 11,000 টাকা দেওয়ার কবি আমিন। হয়ে গেল 7 জন। এবার 8 নম্বরে বলেন 11 পরে কিন্তু না হইব না, 11 পরে না হইব না, ভাগ্যটারে পরীক্ষা করেন। 1 বছর পরে দিবেন। এবছর যিনি 11 দিবেন সামনে করবেন আমি 11,000 দেবো, সেই তুমি আল্লাহ দিবে। 8 নম্বরে তাড়াতাড়ি দেরি করেন না। মা বোনদের মধ্যে যেখানে আছেন বলতেছি, আপনাদের অনেকের অনেক সমস্যা আছে, আপনারা নিয়ত করে 1100 টাকা মান্যত করেন। নাম ছাড়া একজন। হয়ে গেল 8 নম্বর। বলি মারহাবা, ওই বাসন একদিন হাত তুলছে। সালাম 2 জনের নামে 2200 টাকা। বলি মারহাবা, আল্লাহ দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত আমিন। হয়ে গেল 10 জন। এবার শেষ বালা যার সব বালা তার শেষ নামটা। আরিফ দিলেন এসএসসি পরীক্ষার্থী 1100 টাকা। আল্লাহ যেন তার পরীক্ষা কামিয়াবি দান করে বলুন আমিন। ওই যে ওই এক লোক হাত তুলছে, নাম কি? মোহাম্মদ কামাল মিয়া দিলেন 1100 টাকা। বলি মারহাবা, আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত আমিন। নাম কি? আব্দুর রহমান দিলেন 1100 টাকা। বলি মারহাবা, আল্লাহ যেন দান কবুল করে হায়াতে ব্যবসাতে বরকত দান করে সকলে বলুন আমিন। এখন 11 জন হইছে। গাউসে পাক করছে 12 শরীফ, নবী দান করছে 11 শরীফ। মিলাদুন নবীর বক্কার একটা নাম। মোহাম্মদ আজিজ মিয়া দিলেন 1100 টাকা। বলি মারহাবা, আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত দান করে আমিন। এখন 1000 করে 5 জন, 1000 করে 1100 বাদ। পাকে হইল পাঞ্জাতন, পাকে হইল পাঞ্জাতন। নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। এই 5 জনের ওসিলা দিয়া যে কোনো নিয়ত করলে সঙ্গে সঙ্গে কবুল। ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। সামনে করবেন হুজুর আমি একাই 5000 দেবো, এই বছর 1000। 5 জন লোকে হাত তোলেন 1000 করে। এই 5টা নাম আসলে আমরা দোয়া করব। দেরি করেন না, দেরি করেন না, 1 বছর পর দিবেন। ভাগ্যটারে পরীক্ষা করেন। 1000 টাকা। মোহাম্মদ জালাল মিয়া দিলেন 1000 টাকা। আল্লাহ যেন 5000 টাকা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। 2 নম্বরে বলেন 1000 টাকা কে দিবেন? 1 বছর পরে দিবেন। 1 বছর পরে টাকাটা কিন্তু আমার দিচ্ছেন না, মাহফিল কুমারে দিচ্ছেন না, আমার নবীর মাহফিলের জন্য দিতেছেন। মোহাম্মদ সোহাগ মিয়া দিলেন 1000 টাকা। বলি মারহাবা, আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে বলেন আমিন। আপনারা কাঁধা সোজা করে বসেন, সারিবদ্ধ, কাঁধে কাঁধ মিলে, কাঁধে কাঁধ মিলাই বসেন, কাঁধে কাঁধ মিলাই বসেন নামাজের মতো। 1000 করে 2 জন পাইছি, 3 জন বাকি আছে। 3 নম্বরে কে দিবেন? 1000 টাকা। দেরি করেন না। সাব্বির দিলেন 1000 টাকা। বলি মারহাবা, আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত দান করে আমিন। হয়ে গেল 3 জন। এবার 4 নম্বরে কে দিবেন? 1000 টাকা। মাহফিলের ফ্যান্ডেলরা কেউ দিছিলেন নি ওই বছর? রানা এবং শিপন 2 জনে মিলে 2000। বলি মারহাবা, আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে আমিন। ফ্যান্ডেলরা কেউ দিছিলেন? ফ্যান্ডেলরা জান্নাতের বাগানের ফ্যান্ডেলটা 5000 লাগুক, 2000 লাগুক, 6000 লাগুক,
একটা লোকে দিবেন। ইহকালের বাগানটা আপনার সাজান, পরকালের বাগানটা আপনার বংশের জন্য আল্লাহ সাজিয়ে রাখবেন। এমন কোন দানবীর থাকলে, প্রেমিক থাকলে বলতে পারেন যে আমি নবীকে ভালোবেসে, পাঞ্জাতনকে ভালোবেসে, গাউসে পাকেরে ভালোবেসে আগামী বছর ভ্যান্ডালটা আমি দিয়ে দেব। তবে মহিলা লাইজু 1000 লাইজু এক মহিলাদের 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, বসবাস করুন, আমিন। ভ্যান্ডালটা কত গেছে এবার? 10,000 টাকা বলে ভ্যান্ডালটা গেছে। তাইলে একজনে দেওয়া কেমন, দুইজনে মিল্লা দেন 5,000 করিয়া। পাঞ্জাতনের পক্ষে 5,000 করে জীবনে বহু টাকা নষ্ট করছেন। একটু নিয়ত করে দেখেন না মিয়া, 5,000 টাকা আজকে দিবেন না, 1 বছর পর দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ কি দেয়? ইহকালের বাগানটা আপনি সাজান, পরকালের বাগান আল্লাহ সাজিয়ে রাখবেন। একজন পাওয়া গেছে এই বছর যে প্যান্ডেলের মালিক, যে ডেকোরেটরস মালিক আক্তার মিয়া, ডেকোরেটরসের মালিক আক্তার মিয়া দিলেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়া তৌফিক দান করে, বংশ মানুষকে বারে মাফ করে, বলুন আমিন। আর একজন লোক দোয়া হবে একসাথে, আর একজন লোক 5,000 টাকা দেন প্যান্ডেলের জন্য। প্যান্ডেলের জন্য দেরি করেন না, প্যান্ডেলের জন্য আর একটা মানুষ। এই আমি দোয়া করে যাব, প্রাণ খুলে দোয়া করে যাব আপনার জন্য। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ পাক আপনাকে সর্বধনী ধনী বানাবে। অভাব থাকবে না, রেইন থাকবে না, টেনশন থাকবে না। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। ইহকালের বাগান প্যান্ডেল দিয়ে সাজাই দিবেন, পরকালের বাগানটা আল্লাহ আপনার বংশের জন্য সাজিয়ে রাখবেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন, 5,000 টাকা কোরবান করেন। 5,000 টাকা আমার নবীর মাহফিলের জন্য কোরবান করেন। সভাপতি সাহেব কই? সভাপতি কাটা, সহসভাপতি কাটা আসেনি ওনার কাছে গা। সহসভাপতি সাহেব 5,000 টাকা বাজান কত? নামজা এতাই মওদু মুর্শিদ, নামজা এতাই মওদু খাইলে মওদু পরাইনা, আমরার মন হয় আসে গো দেওয়ানা। আই 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 মুর্শিদ নামজা এতাই মওদু রেজকি, নামজা এতাই মওদু খাইলে মওদু পরাইনা, আমরার মন হয় আসে গো দেওয়ানা। আই 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 মুর্শিদ নামজা কইরা সে আসো, আপ সে কইয়াছে ববের বাদশাহ। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না, আমরার মন হয় আসে গো দেওয়ানা। আই মুর্শিদ নামজে কইরা সে আসো, আপ সে কইয়াছে ববের বাদশাহ। আই আই মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না, আমরার মন হয় আসে গো দেওয়ানা। আই 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 জালা সখী বুকে মনে গো, জালা সখী বুকে মনে গো, মুর্শিদ তোমার প্রেম রে জালা। আই গইয়া গইয়া চলে আগুন বসিলে নিরালা, হায় হায় গইয়া গইয়া চলে আগুন বসিলে নিরালা। আই ইচ্ছা করি পাশ
সব রীতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেমে রে জানা সাদ করিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা বীর কবি চেদের জালা সখী বুকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জালা আই 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 রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়াঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ খন নাই, যার পীর নাই, তার পীর হইল শয়তান। আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, মুর্শিদের খাত, নবীর খাত, নবীর খাত, আল্লাহর খাত, 3 খাতে 1 খাত। আপনারা নবীর হতে চান কি চান না? আল্লাহর হতে চান কি চান না? 1 মিনিট ডাইন খাতরা এইভাবে ধরেন। আজকে মরলে কালকে কবর, নবী ছাড়া দরদি কেউ নাই। বলেন আমি বায়াত করিতেছি নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাতে মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের উসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায়ে কাদরিয়া গ্রহণ করলাম। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা মুখে বুকে মুছে দেন। যারা এইমাত্র নবীজির কাছে বায়াত হইছেন, নবীজি আজকের মাহফিলে আছে, আল্লাহ আছে। বায়াতে রাসূল, বায়াতে খোদা, কব্বে রাসূল, কব্বে খোদা। ডাইন খাতরা সোজা করে দেখাই দেন নবীজিরে। ডাইন খাতরা, ডাইন খাতরা, ডাইন খাতরা। আল্লাহ যেন আপনাদের বায়াতকে কবুল করে, বলুন আমিন। হাত নামান। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। জি, আপনারা কাদা সোজা করে বসছেন তো? আমরা দোয়া করতেছি, তাবারক দিবেন, হাতে দিবেন না সামনে ধরে দিবেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ, আপনারা যারা কাকের আবদার নবী প্রেমিক সুন্নি দিবসের উদ্যোগে আয়োজিত মাহফিলে এসেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সুন্নি উলামায়ে কেরাম আসতেছেন, যাবেন, আল্লাহ যেন তাদের আসার যাওয়ার পথকে নিরাপদ বানিয়ে। রাসূলুল্লাহ ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন মেহেরবান খোদা, মায়ার নজরে, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। আজকের আজিমুস শান সুন্নি মহাসম্মেলন রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি, বরকতি, কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল খাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল খাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল খাত বাড়াইছি, আমার মতো কপাল ভরা, মাও নাই গো আব্বাও নাই। আল্লাহ, জেবতুল্লাহ বাড়িতে 3 মিসকিনেরা যেমনে হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই, প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। আজকের আয়োজিত মাহফিলখানা তুমি কবুল করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা ব্যবস্থা করে মিলাদ মুস্তাফা তুমি কবুল করো। আগামী বছর মাহফিলে যে নিয়তে মান্নত করেছে, দান করেছে, তাদের দানগুলি কবুল করো। হাদিয়া বেতার বেতি লোক সাজিদ জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ওরকে কবুল করো। নবীজির জিয়ারত, মোহাব্বত, মারিফত আমাদের সকলকে তুমি নসিব করো। নবীজির আহল আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। শহীদে কারবালা, শহীদ উহুদ, শহীদে বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলা,
সমস্ত শহীদানের কদম পাকে তুমি কবুল করো। আমিন। সাইয়েদনা আলী পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুতুবুল মুনাতান শস্য পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার প্রিয় মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নাগা নেক নজর আমাদেরকে নসিব করো। আমিন। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশী পিতৃবংশী বীর উস্তাদ শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবর তাদেরকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি সবাই কেমন নসিব করে দাও। আল্লাহ অন্টন দূর করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ বিদেশ বিরাজ্যে যে ছেলে মেয়েরা পড়াশোনা তাদের হায়াতের মধ্যে বরকত দাও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আগামী বছর মাহফিলে যে নিয়তে দান করেছে মান্নত করে তাদের দানগুলি আশাগুলি খুব পূরণ করো। দানগুলি যথাসময় আদায় করার তৌফিক দিও। আয় আল্লাহ আমার ডাইনে বামে সাংবাদিক সহ সভাপতি সহ সহসভাপতি সহ সকলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ যার যত সমস্যা তুমি সমাধান করে দাও। আয় আল্লাহ সাংবাদিক সাহেবের আম্মা যান দুনিয়াতে নাই, ওনার আম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জিন্দা আছেন, আব্বা জান আছে, আব্বা জান নাই, আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আম্মা জানের হায়াতের মধ্যে বরকত দাও। মার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ অনেককে সন্তানের জন্য আরজি করে তাদের সন্তান দিয়ে কলেজে ঠান্ডা করে দাও। আল্লাহ অনেককে পরীক্ষা দিয়ে তাদের পরীক্ষা কামিয়াবি নসিব করে দাও। আজকের মাহফিলে যে নিয়তে খাত ভরে আমিন আমিন করতেছে রাব্বুল আলামিন একটা বান্দা একটা বান্দিরে তুমি আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। কারো কাছে আল্লাহ করে বড় দন তুমি সারা কে বুঝিবে মনের বেদন। কোরআনেতে দিস মাহবুদ আল্লাহ ঘোষণা রহমত হইতে বান্দানো ঐরাস হইও। গুনাহগারে ডাকি মাহবুদ আল্লাহ শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গুনাহ। আমরা গুনাহ যদি আল্লাহ পর্বত সমান তব তত মারনা মরহিম রহমান জ্বলিবে যে তব বান্দা আল্লাহ তো চোখের আগুনে তুমি তদ আলগা পারস কিবাকে মনে। আয় আল্লাহ আজকের আয়োজিত মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আসানো হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো। তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দান করো। অবিদের অভাব দূর করে ইন্দারিন থেকে মুক্ত করো। রাব্বুল আলামিন জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। হানিষ্টকে আমাদের মরণ দিও না। আয় আল্লাহ বিদ্যুৎসরে আমাদের মরণ দিও না। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না। বেঈমান কাবের মুনাফিকের হাতে আমরা রে বেইজ্জতি করিও না। বেঈমান কাবের মুনাফিকের হাতে আমরা রে বেইজ্জতি করিও না। যারা আগামী বছর মাহফিলের জন্য মান্নত করেছে তাদের দানগুলি আদায় করার তৌফিক দিয়ে দিও। তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।